আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ এই ভাইয়ের কিন্তু একটা ভিডিও করছিলাম এর আগে। সো ভিডিও দেখে কিন্তু অনেকে সাড়া দিছে, অনেক মানুষ, হবিগঞ্জের মানুষ বা প্রবাসে যারা আছে সবাই কিন্তু সাড়া দিছে মোটামুটি। তো তাদের সারাতে কিন্তু আমি একটু সাহস পাইছি আলহামদুলিল্লাহ। যা অ্যামাউন্ট হয়েছে আগামীকালকে বা এর পরের দিন থেকে কিন্তু আমরা বাড়ির কাজগুলো শুরু করব আলহামদুলিল্লাহ। বাইরে কথা দিয়ে গেছিলাম, আমরা কিন্তু কথা রাখতে চলে আসছি। তো ভাই কি অবস্থা, ভালো আছেন ভাই? আপনারা তো কথা দিয়ে গেছিলাম নাকি? তা জি, আপনার কথা হচ্ছে আমার মেরামত করে দেবো না? একটা অবস্থা করে দিবেন শুনে অনেক আনন্দিত আছে যে আপনি আইসেন। আমার ভিতরে আরো আনন্দিত যে আমি আমার ঘরটা শীঘ্রই শুভ, কারণ কথা হলো অনেক তুফান হয়েছে। তুফান দিছে না? তো আমি খুবই খুশি, এবং যারা প্রবাস থেকে এবং যারা দেশ থেকে সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের জন্য আমি দোয়া করি যাতে প্রবাসে অনেকে আপনার সাহায্য করছে প্রবাস থেকে। আপনাদের জন্য যারা প্রবাস থেকে সাহায্য করে আপনাদের জন্য দোয়া করি যাতে মহান আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এরপর আমার টিম যারা আছে এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে। বাড়ি কিন্তু 2 দিন হয়েছে মনে কথা দিয়ে গেছিলাম আমরা। 2 দিন হয়েছে না? 2 দিন পার হয়েছে না? তো বাইরের ঘর কিন্তু মানে সম্পূর্ণটা ভাঙা। আপনারা তো দেখতে পারতেছেন, ভিডিওর পিছনে দেখা যাইতেছে মানে ঘরের অবস্থা কিন্তু কিচ্ছু নাই, মানে টিন টুন টুলি টুলি যা কিছু আছে সব উড়াই নিয়ে গেছে, মানে কোনো কিছু নাই। সো বাইরের ঘরটা কিন্তু নতুন করে একরকম করে দেওয়া লাগবে। তো অ্যামাউন্ট কিন্তু অনেক লাগে। প্রবাস থেকে অনেক আমার হেল্প সাহায্য করছে, আর প্রবাস দেশ থেকে অনেক সাহায্য করছে। আমার ভাই ভাতিজা চাচা যারা আছে অনেকে কিন্তু আমার সাহায্য করছে। সো আরো অ্যামাউন্ট কিন্তু আমার দরকার, আরো কিন্তু অনেক লাগবে। বাইরের পাশে দাঁড়াইতে চান, আমাদের এই মানবিক কাজে সাহায্য করতে চান, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক আইডিতে আপনারা মেসেজ দিতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আর এরকম মানবিক কাজ যাতে আমরা সবসময় করতে পারি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।